হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে কথা বলবো। আজকে আমি উপপাদ্য 23 নিয়ে কথা বলবো। উপপাদ্য 23-এ কি থাকছে আমাদের জন্য, চলুন হোয়াইট বোর্ডে দেখে নেই। প্রথমে এখানে বলা আছে, বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি আবার বলছি, প্রশ্নে বলছে বৃত্তে অন্তলিখিত মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজের যে কোনো দুটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে বা দুই সমকোণ হবে। ক্লিয়ার? তাহলে চলুন উপপাদ্যের সমাধানটা আমরা একটু দেখে নিই। প্রথমেই বলছে বৃত্তে, তার মানে আমাদের একটা বৃত্ত প্রয়োজন হবে। আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এখানে একটা বৃত্ত অঙ্কন করে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তলিখিত একটা চতুর্ভুজ, তার মানে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি একটা অন্তলিখিত চতুর্ভুজ। ক্লিয়ার? আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তলিখিত চতুর্ভুজ। ক্লিয়ার? আমাদের প্রমাণ করতে হবে এই চতুর্ভুজের যে কোনো দুটা বিপরীত কোণের সমষ্টি, যে এই চতুর্ভুজের যে কোনো দুটা বিপরীত কোণের সমষ্টি মানে হতে পারে এই কোণ এ অথবা কোণ সি, হতে পারে এখানে যে কোণ বি অথবা কোণ বি, যে কোনো দুটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আচ্ছা, আমরা প্রথম এই দুইটা কোণের সমষ্টি প্রমাণ করি। তার মানে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা দুই সমকোণ। আপনি চাইলে এটাও প্রমাণ করতে পারতেন, কোণ বি এ ডি এটা না বলে এ বি সি প্লাস কোণ এ ডি সি, এটা আপনাকে প্রমাণ করতে করলেও কোনো সমস্যা নাই। যে কোনো একটা প্রমাণ করলে চলবে। আমাদের প্রশ্নে বলছে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলুন বিশেষ নির্বাচনটা আবার আপনার জন্য একটু বলে নিচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটা অন্তলিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল 180 ডিগ্রি বা কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এবার চলেন অঙ্কনটা একটু দেখে নিই। অঙ্কন হচ্ছে বরাবরের মতোই অতিরিক্ত কাজ, যেটা আমাদের প্রমাণের সুবিধার জন্য করতে হয়। তাহলে আমরা যদি এখানে বলি যে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি, এটা যদি প্রমাণ করি তাহলে আমরা লিখবো ও কমা বি এবং ও কমা ডি যোগ করি। আর আপনি যদি এটা প্রমাণ করতেন কোণ এবিসি কোণ এডিসি, তাহলে আপনি ও কমা এ ও কমা সি যোগ করা লাগতো। মানে যে দুটা কোণের সমষ্টি যোগফল প্রমাণ করতে পারবে, এই দুটা বাদে বিপরীত দুটা কোণের মধ্যে আপনাকে অঙ্কনটা করে নিতে হবে। তাহলে চলুন আমরা কোণ বিএডি এবং কোণ বিসিডি সমান 180 ডিগ্রি এটা প্রমাণ করব। এই জন্য আমরা কোণ ও ও কমা বি এবং ও কমা ডি যোগ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এবার চলুন প্রমাণটা একটু দেখে নিই। আমরা যদি প্রমাণটা একটু দেখি, আচ্ছা, প্রমাণে প্রথমে আমরা বলতে পারি এখানে বিসিডি একটা চাপ। ক্লিয়ার? বিসিডি একটা চাপ। তাহলে আমরা এখানে বলতে পারি বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বি এ ডি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। বিসিডি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। তাহলে আমরা উপপাদ্য 20 শিখে আসছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা এই দিক থেকে দেখতে পারি যে সুতরাং কোণ বিওডি সমান সমান 2 ইন্টু কোণ বিএডি, সমীকরণ নাম্বার 1। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আবার আমরা যদি বলি, আবার একইভাবে আবার বিপরীত দিকের চাপ কোনটা? বিএডি। হ্যাঁ, বিএডি। তাহলে আমরা এখানে বলবো বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি। এটাকে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ বলতে হবে, কারণ এই কোণটা হচ্ছে 360 ডিগ্রির চাইতে ছোট এবং 180 ডিগ্রির চাইতে বড়। 180 ডিগ্রির চাইতে বড় এবং 360 ডিগ্রির চাইতে ছোট যে কোণটা, এই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দণ্ডায়মান কেন্দ্রস্থ আমরা বলবো প্রবৃদ্ধ কোণ হচ্ছে কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ।
বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ BCD। তাহলে আমরা বলবো কোণ BCD। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা একইভাবে বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং আমরা এখানে বলবো প্রবৃদ্ধ যে কেন্দ্রস্থ কোণটা BOD সমান সমান 2 ইন্টু কোণ BCD, সমীকরণ নাম্বার 2। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমরা জাস্ট এখানে দুইটা চাপ নিয়ে দুইবার দুইটা সমীকরণ বানিয়ে ফেলেছি। যেমন প্রথমটা বলেছিলাম BCD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD, বৃত্তস্থ কোণ BAD। বাস, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ BOD সমান 2 ইন্টু কোণ BAD। আবার দ্বিতীয় ধাপে বলেছি BAD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ BCD। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ BOD সমান 2 ইন্টু কোণ BCD। এবার দুইটি সমীকরণ আমরা যোগ করে নেব। তাহলে বলতে পারি 1 যোগ 2 হতে পাই। 1 নম্বর সমীকরণে আমাদেরকে বলছিল যে কোণ BOD প্লাস এখানে প্রবৃদ্ধ কোণ BOD সমান, দুই জায়গায় 2 আছে, আমরা একটা 2 লিখতে পারি। এখানে বলতে পারি কোণ BAD, মানে এখানেও 2 এখানেও 2, এই জন্য আমরা একটা 2 কমন নিয়েছি, মানে একটা 2 লিখেছি। BAD প্লাস এখানে বলতে পারি কোণ BCD। আবার দেখেন বা BOD, এখানে এই যে আমরা এখানে বললাম যে BOD, হ্যাঁ BOD কেন্দ্রস্থ কোণ, আবার প্রবৃদ্ধ BOD, এখানে BD, টোটালটা যোগ করলে এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে আমরা জানি এখানে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন এখানে কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি BOD প্রবৃদ্ধ BOD এটা সমান হচ্ছে 360 ডিগ্রি ইকুয়াল 2 ইন্টু কোণ BAD প্লাস কোণ BCD। তাহলে একটু টাকা কিন্তু 2 গুণ এবার আনলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি 360 ডিগ্রি ভাগ 2 ইকুয়াল কোণ BAD প্লাস কোণ BCD। তাহলে 2 দিয়ে 360 কে ভাগ করলে আমরা যা পাচ্ছি, আমরা এখানে বলতে পারি যে সুতরাং কোণ BAD প্লাস কোণ BCD ইকুয়াল 360 কে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণিত। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমরা আবারও বলছি, প্রশ্নে বলা ছিল বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ। সেই দিক থেকে আমরা বলছিলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে কোণ BAD প্লাস কোণ BCD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। অঙ্কনে বলেছিলাম ও কমা বি ও কমা ডি কি করি, যোগ করি। এবার আমরা প্রমাণে বলছিলাম প্রথমে BCD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ BAD। এখানে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং BOD ইকুয়াল টু 2 ইন্টু কোণ BAD। আবার পরবর্তী ধাপে বলেছিলাম যে BAD চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOD এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে BOD এবং বৃত্তস্থ কোণ হচ্ছে BCD। এখানে বলেছিলাম প্রবৃদ্ধ কোণ BOD সমান 2 ইন্টু কোণ BCD, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এবার 1 যোগ 2 হতে পাই, দুটো সমীকরণ আমরা যোগ করে দিব। BOD প্লাস প্রবৃদ্ধ BOD 2, এখানেও 2 এখানেও 2, এই জন্য একটা 2 লিখেছি BAD প্লাস কোণ BCD। এবার দেখেন BOD আর BOD, এই যে বৃত্তের মধ্যে কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 BAD প্লাস BCD। বাস, এখানে 2 ছিল গুণ যদি আমরা এই পারে নিই তাহলে কি হয়, ভাগ। 360 ভাগ 2 BAD প্লাস BCD ভাগ করলে 180 ডিগ্রি, কোণ BAD প্লাস কোণ BCD ইকুয়াল 180 ডিগ্রি প্রমাণিত। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিচের কমেন্টস বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন, আমরা আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আপনার কোন টপিকের সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।